বলিউড তোমার ব্রেন ওয়াশ করছে। এই বলিউড আমাদের কিছু কিছু 2-4টে মুভি বাদ দিয়ে টোটাল বলিউড, এই বলিউড আমাদের কী দিয়েছে দেশটাকে? কিচ্ছু দেয়নি, বরঞ্চ বাইরের কালচারটাকে এখানে এনে ছড়াচ্ছে। বাইরের যে কালচার, বাইরের যে রীতি রেওয়াজ, আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতির পুরো বিপরীত যেটা আছে, সেই সমস্ত কালচার আমাদের এই বলিউড আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ছড়াচ্ছে, ইয়াং জেনারেশনকে ব্রেন ওয়াশ করছে। কী দিয়েছে এই বলিউড? বলিউড কী দিয়েছে? মানুষ আগে কেমন ছিল আমাদের ইন্ডিয়ার মানুষ, আর এখন কেমন হচ্ছে? হাতে ওই ড্রিঙ্কিং ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, মদ, আর ওই ছেঁড়া ড্রেস, এই সমস্ত পরে মেয়েরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এই সমস্ত আমাদের কালচার। বলিউড নিজে কিন্তু মুভি বানিয়ে মানুষের মধ্যে নানান রকম অশ্লীলতা, এই যে টক্সিক্স এখন মুভি আসছে, তারপর রণবীর কাপুরের কী একটা মুভি আসছিল জানো একটা, কী একটা নিউড কন্টেন্ট বলা যেতে পারে, ওটা অশ্লীলতায় ভরা। এই সমস্ত জিনিস দেখে ইয়াং জেনারেশনের কী লাভ হয়? আমাদের সমাজে কোন লাভ হয় বলো? শাহরুখ খান, অজয় দেবগান, সবাই কী করছে? গুটকা, পান, বিড়ি, সিগারেট এই সমস্ত প্রমোট করছে, ওয়েস্টার্ন কালচার প্রমোট করছে, ছেঁড়া ড্রেস পরে কী করে রাস্তায় ছ্যাবলামো করতে, এই সমস্ত প্রমোট করছে। তো এটা দেখে সমাজের কোন কাজে লাগে? এন্টারটেনমেন্ট আরও অনেক রকম হয়। 20 বছর আগে কি এন্টারটেনমেন্ট হতো না? 30 বছর আগে এন্টারটেনমেন্ট হতো না? এন্টারটেনমেন্টের জায়গায়, কিন্তু এন্টারটেনমেন্টের নামে একটা বলিউড একটা মুভি দেখার পরে মানুষের মাথায় কিন্তু সেই ছাপটা থেকে যায়। মানুষ যা দেখে মানুষ সেটাই শেখে, আর মানুষ সেটাই করে। কিছু কিছু মুভি আছে নো ডাউট অনেক ভালো, কিন্তু ম্যাক্সিমাম মুভিতে দেখবেন অশ্লীলতায় ভরা। আর এই অশ্লীল মুভি দেখে সমাজের কোনো লাভ হয় না। তারা কিন্তু কোটি কোটি লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ দেশটাকে দুর্বল করে ফেলছে। ভারতের ইয়াং জেনারেশানটা দুর্বল হয়ে যাচ্ছে, আর ইয়াং জেনারেশান দুর্বল মানে দেশটা দুর্বল। তাই আমাদেরকে এই বলিউড বর্জন করা উচিত। হ্যাঁ, তুমি ইন্ডিয়ান মাইথোলজি, ইন্ডিয়ান হিস্ট্রি এই সমস্ত নিয়ে মুভি বানাও, যেমন রামায়ণ মুভিটা আসছে, আমাদের ভারতের মহাকাব্য রামায়ণের উপর মুভি বানাচ্ছে, এত গ্লোবালি পুরো ওয়ার্ল্ডে এটাকে দেখাবে, খুব ভালো জিনিস। কিন্তু টক্সিক্সের মতো মুভি, তারপরে রণবীর কাপুরের কি একটা মুভি আসছিলো খুব অ্যাডাল্ট, ওই সমস্ত ধরনের মুভি, এই সমস্ত ধরনের ওয়েব সিরিজ, এই সমস্ত কোনো প্রয়োজন আসে না। এটা সমাজের পক্ষে ক্ষতি এবং ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ হয়। এই সমস্ত কারণেই আমাদের দেশের ইয়াং জেনারেশন এতটা দুর্বল হয়ে পড়ছে।